নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বমিত্র। গুরুকুল বিশ্বমিত্রের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার পূর্বের যারা ভিডিওগুলি দেখেছো বা গুরুকুলের যে অন্যান্য ক্লাসগুলি হচ্ছে যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি বন্ধুদের তোমরা লাইক করেছো এবং বন্ধুদের শেয়ার করেছো। তো যারা শেয়ার করেছো তাদেরকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, যাতে পরবর্তীতে যখনই ভিডিও আপলোড হয় তাতে তোমরা কি হও, সাথে সাথেই নোটিফিকেশানটা পেয়ে যাও। তো দেখো, আমাদের এখানে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যে এক্সামগুলি হয় সেই এক্সামগুলির উপর নির্ভর করে বেশ কিছু ক্লাস নিয়ে আসা হচ্ছে, প্র্যাকটিস সেট নিয়ে আসছে বিভিন্ন শিক্ষকের দ্বারা, বিভিন্ন সাবজেক্টের উপর করা হচ্ছে, প্র্যাকটিস সেট আছে, তোমরা অতি অবশ্যই দেখবে। তো বিশেষ করে যেটা বলছি, আমাদের এখানে রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি, তারপরে যে বিভিন্ন ধরনের যে এক্সাম সেট অ্যানালাইসিস সেগুলিও হয়। তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে সেগুলির থেকে তোমরা কখনোই কি হবে না, মানে হাতছাড়া হবে না। নতুবা হয়তো বা তোমরা কি হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ কি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে সেই নোটিফিকেশনটি তোমাদের সেখানে পৌঁছাবে না। আচ্ছা, ঠিক আছে। তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে গিয়ে প্রফিট লসের আজকের এটা হচ্ছে আমার 3 নাম্বার ক্লাস। তোমরা আগের যে ক্লাসগুলি যারা দেখেছো, তো আমি তো জানো তোমরা আমি থিওরিটিক্যাল বেসেই ক্লাস করাচ্ছি। এছাড়াও আমার প্র্যাকটিস সেট আছে বিভিন্ন, বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি এই বিষয়গুলোর উপরে। তাছাড়াও আমি রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডির উপর অতি শীঘ্রই প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসব। যারা রেগুলার বেসিস আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করছো তাদেরকে বলছি যে অতি অবশ্যই তোমরা আমার ক্লাসগুলি দেখো মনোযোগ সহকারে। দেখবে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় যে শর্ট প্রসেসে বা স্বল্প সময়ে যে ম্যাথ সলিউশন করা, সেটা তোমরা খুব শীঘ্রই, মানে খুব 30 সেকেন্ডের মধ্যে আর কি, 30 সেকেন্ডের মধ্যে তোমরা সেটা সম্পন্ন করতে পারবে। তো দেখো কি আছে আজকের প্রশ্ন, যেটা হচ্ছে এ ডিলার লসেস 20% by selling and got rupees 640 at what price should be sell it to gain 10%? একজন ব্যাপারী 640 টাকায় একটি ছাগল বিক্রি করে এবং তিনি কি করেন 20% লোকসান করেন। তাহলে কি দামে বিক্রি করলে তিনি তার কি করতেন, লাভ হতো। এইবার তোমরা জানো এই লাভ ক্ষতি অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, 100 ধরে নিই। সিপিটাকে কি করি আমরা 100 ধরে নিই। সিপিটা যদি আমরা 100 ধরি, সিপি অর্থাৎ কস্ট প্রাইসটা অর্থাৎ ক্রয় মূল্যটাকে যদি আমরা 100 ধরি, তিনি কি করেছেন, একজন ব্যাপারী 20% লস করেছেন, লোকসান করেছেন। তাহলে কি করব, 20 মাইনাস করে দেব। 20 মাইনাস করে দিয়ে দিলে কত হচ্ছে, তিনি 80 টাকা। এই 80 টাকাটা কি ছিল, এই 80%, অর্থাৎ এটা যেহেতু পার্সেন্টেজ ছিল 80%, এই 80টা যেটা পেলাম সেটা হচ্ছে কি পেলাম, এসপি অর্থাৎ কি বিক্রয় মূল্য। কি পেলাম, বিক্রয় মূল্য পেলাম। এই বিক্রয় মূল্যটাই হচ্ছে এই 80%টাই তো হচ্ছে তোমাদের কত, 80%টাই কত হচ্ছে 640 টাকা। তাহলে 80% যদি 640 টাকা হয়, তাহলে এইবার দেখো তিনি বলছে 10% লাভ। তাহলে 1% কত, 1% সমান সমান 640 বাই কত, 80। এইবার আরেকটা জিনিস দেখো, এইটুকু পর্যন্ত আমরা করলাম। এইবার বলছে সেই ব্যক্তিটা 10% লাভ করবে। তার মানে সিপি কত ছিল, আমার ক্রয় মূল্য কত ছিল 100 যদি হয় তাহলে 10% লাভ অর্থাৎ কত, 110, 110 হয়ে যাচ্ছে হচ্ছে আমার লাভ। তার মানে 1% সমান সমান 640 বাই 80। তাহলে 110% সমান সমান কত, তাহলে 640 বাই 80 ইন্টু 110। তাহলে 0 0 কাটো, 8 8 64। তাহলে
তাহলে আমার এখানে দেখো, তাহলে 8×11 অর্থাৎ 840 টাকা আমি কি পেলাম, মানে যদি তিনি 880 টাকায় বিক্রি করেন তাহলে তার কত টাকা লাভ হবে, তাহলে তার কত টাকা লাভ হবে, 10% লাভ হবে। কি বললাম, 880 টাকায় যদি তিনি বিক্রি করেন তাহলে কত হবে, 10% লাভ হবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক, আমার অঙ্কগুলি যারা দেখছো প্রতিটা টাইপের উপর আমি দুটি করে অঙ্ক নিয়ে আসছি, যেহেতু একটা অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, পরের অঙ্কটা যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। দেখো, তাহলে প্র্যাকটিস করো তোমরা, অবশ্যই ভিডিওটা কি করবে, পজ করে নিয়ে তোমরা সেটা কি করবে, প্র্যাকটিস করবে। তাহলে দেখো কি বলছে, একজন ব্যাপারী 600 টাকায় একটি বস্তু বিক্রি করে কি করেন, 10% লোকসান করেন, এবং কি দামে বিক্রি করলে তিনি কি করবেন, 20% লাভ করবেন। কি বললাম, আগেরটার মতোই দেখো, তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য আমি ধরে নিলাম কত, 100%। এইবার তিনি যেহেতু লস করছেন তাহলে কি হবে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য কি হবে, দেখো তাহলে 100% মাইনাস কত পার্সেন্ট লস করেছে, 10%, তাহলে কত হবে, 90%। কি বললাম, 90%। তাহলে এই 90%ই সমান সমান কত, এই 90%ই সমান সমান কত, 600 টাকা। 600 টাকায় যেহেতু বিক্রি করেছে, এইবার বলছে 20% লাভ করবে। তাহলে আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, 20% লাভ করবে, অর্থাৎ কত হবে, 120%। অর্থাৎ 1% সমান সমান কত, 600/9। এইবার বলছে 120, 120% সমান সমান কত, 600/9 ইন্টু কত, 600/9, 120। এইবার দেখো, তাহলে 3 4 কত, 12, 0, 3 3 9, 3 2 কত, 6, তাহলে এখানে 0 চলে আসছে। এইবার দেখো, এই দুটো যদি আমি কি করি, গুণ করি, তাহলে কত, 20 আর 40 গুণ করলে কত আসছে, কত আসছে, 800 না। এই 800টাই হচ্ছে কি, যদি আমি বিক্রি করি তাহলে 800 টাকায় যদি বিক্রি করি তাহলে কত টাকা লাভ হবে, 20% লাভ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, পড়ো, পরের অঙ্কটা পড়ো। বলছে একজন ডিলার 20%, একজন ডিলার কি করছে, 20% লাভে 270 টাকায় 270 টাকায় একটি জিনিস বিক্রি করেছেন। তাহলে 243 টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত। এইবার বলছে একজন ডিলার কি করছেন, 20% লাভে। দেখো আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম কি ধরে নিব, সর্বপ্রথম আমাদের ধরে নিব হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে আমরা ধরে নিলাম কত, 100 টাকা। যেহেতু তিনি লাভে বিক্রি করেছেন তাহলে কি হবে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি হবে, যেহেতু লাভে বিক্রি করছেন তাহলে কত হবে, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 100 + 20, তার মানে কত, 120% হলো। আমি বিক্রয় মূল্য পেলাম 120 টাকা, অর্থাৎ 100 যেহেতু বলছে তাহলে 120 টাকা হয়ে যাচ্ছে আমার বিক্রয় মূল্য, কত টাকায়, কত টাকায় হচ্ছে, 270 টাকায়, তাই না। 270 টাকায় হচ্ছে কত, 120 টাকা, তাহলে 243 টাকায় কত, ইন্টু, তাহলে 243, তাহলে হচ্ছে এবার কাটো, 0 0 কেটে দাও, তাহলে 3 4 কত, 12, 3 নং কত, 27, এইবার 9 2 কত, 18, থাকলো কত, 6, 7 নং 63, কেটে দাও, তাহলে কত আসছে, 4 7 28, হাতের হলো 2, 4 2 8 2 10। এইবার এই জিনিসটার তাহলে 243 টাকায় বিক্রি করলে কত পার্সেন্টেজ আসছে, 108% আসছে। অর্থাৎ আমি কি করেছিলাম, আমি ধরেছিলাম ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত ছিল, সিপি, সিপি ছিল। এইবার কি করব আমরা, এই ক্ষেত্রে কি করব, লাভ বা লস কি করব, এসপি মাইনাস সিপি। তাহলে এসপি মাইনাস সিপি, এসপি কত পেলাম এখন,
108, সিপি কত ছিল 100, সিপি কত ছিল 100, তাহলে কত কত পেয়েছি 8% বেশি পেলাম না? যদি বেশি পেলাম সেটাতে কি হবে আমাদের লাভ হবে, অর্থাৎ প্রফিট। বোঝা গেল? তাহলে 243 টাকায় বিক্রি করলে তার কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে? হচ্ছে লাভ। কত পার্সেন্ট লাভ হচ্ছে? 8% লাভ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরেরটা, দেখো পরেরটাও সেম অঙ্ক দেওয়া আছে, জাস্ট তোমরা কি করবে আগের অঙ্কটার মতোই জাস্ট একটু ক্যালকুলেশন করবে। বলছে একজন ডিলার 8% লাভে 96 টাকায় একটি জিনিস বিক্রি করে। কত টাকায় বিক্রি করে? 96 টাকায়। তো করেছেন 78 টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? একটু আগেই তোমাদের বলেছিলাম তোমরা কি করবে, সিপি কত ধরে নিবে 100, যেহেতু 8% লাভে বলেছে তাহলে এসপি কত হবে? তাহলে সিপি প্লাস কি লাভ, তাহলে কত পার্সেন্ট হয়ে গেল আমাদের? 108% হয়ে গেল না? এটাই হচ্ছে আমার লাভ। তাহলে এইবার দেখো, এইবার কি করবে তোমরা? তোমরা একটু নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো, পারবে না? দেখো কি করলাম, যেহেতু লাভে বিক্রি করতে মানে লাভের হার বের করতে বলছে, তাহলে 108 টাকা ছিল, 108% এটাই ছিল। কত টাকায় ছিল? 96 টাকায়, 96। এবার কত টাকায় বিক্রি করতে বলেছে? 78 টাকায়, ইন্টু 78। ব্যাস কাটাকাটি করো, তোমরা একটু কাটাকাটি করো তাহলেই হয়ে যাবে 96। তাহলে 12 দিয়ে কাটো, 8 বারং কত? 96, 9 বারং 108। এইবার এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে? তুমি কাটবে হচ্ছে 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8। এবার তুমি যদি 2 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 1, 9 দুগুণে 18, 39। এটা তোমার কি আসে? এটাকে এখন তাহলে তোমরা কি করবে? ক্যালকুলেশন করো। 9 নং কত? 81, 1 হাতের কত? 8, 3 নং 27 আর 8 কত হচ্ছে? 3 নং 27 আর 8 কত হচ্ছে? 35, 35 তো দেখো, তাহলে 35, 351, নিচে কত ছিল? 4। এইবার তুমি কি করো? ভাগ করো, 351কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 কত? 32, রয়ে গেল 3, 1 নিয়ে আসো, তাহলে 31, 4 7 কত? 28, রয়ে গেল কত? 3। তাহলে 3 187 পূর্ণ 3/4। এইবার দেখো লোকটার লাভ বা ক্ষতি কি হলো। এইবার কি লাভ বা ক্ষতি কি হলো? এইবার দেখো আমরা কি করেছিলাম, বলেছিলাম 100 থেকে মাইনাস করতে, তাই না? তোমরা একটা জিনিস করতে পারো, এটাকে ক্যালকুলেশন না করে একবার তুমি ভাগ করেও দিতে পারো। এইবার দেখো এখান থেকে 87 পূর্ণ 3/4, এইটাকে তুমি ভাগ দিতে পারো, ভাঙতেও পারো। তুমি বিয়োগটা এইভাবে বিয়োগটা করলে তোমাদের একটু কঠিন হবে। তাহলে যদি আমি এখানে বিয়োগটা করি, তাহলে মুখে মুখে যদি করি, তাহলে এখান থেকে কি হচ্ছে? 13। তাহলে 13 তো হবে না, 12 হবে। 12 হলেই 100 মিলে যাচ্ছে, তাহলে 12 পূর্ণ হয়ে গেল। আর এখানে কত ছিল? যেহেতু এখানে 3/4 ছিল, তাহলে 1 কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এটাই তোমার কি হবে? পার্সেন্টেজ। এইবার লোকটার লাভ হলো না লস হলো? লোকটার কি হয়েছে? যেহেতু 100-র নিচে ছিল, কি বললাম? 100-এর নিচে ছিল না, তাহলে কি হবে? লোকটার ক্ষতি হয়েছে। কি হয়েছে? লোকটার ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? লোকটার ক্ষতি হয়েছে 12 পূর্ণ 1/4%। আশা করি বুঝেছ। এই বিয়োগটা করাটা তোমরা যদি একবারে 100-এর থেকে এটা বিয়োগ করে নাও তাও হবে। নেক্সট দেখো, বলছে a businessman bought an article and sold at gain of 10% had he bought it at 10% loss, 10% less price and sold it for rupees 30 more, his gain would have been 25%. Find the cost price of the article. তাহলে বাংলাটাই কি বলছে?
একজন ব্যবসায়ী একটি জিনিস কিনলেন এবং 10% লাভে বিক্রি করলেন। 10% লাভে বিক্রি করলেন। যদি তিনি 10% কম দামে কেনেন এবং 30 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে লাভ হতো কত? 25%। ক্রয় মূল্য বের করো। প্রত্যেকেরই বলছি যে এই অঙ্কটার ক্ষেত্রে একটা টিপস দিচ্ছি, একটা শর্টকাট মেথড দিচ্ছি, সেই মেথডে করলেই তোমাদের সবচেয়ে স্বল্প সময়ে করতে পারবে। তাই টিপসটা দেখে নাও। তাহলে টিপসটা কি হচ্ছে? সিপি অর্থাৎ কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি হচ্ছে দেখো, বলেছে রুপিস ইন্টু 100 বাই সেকেন্ড ইন্টু থার্ড। এইটা হচ্ছে ডিফারেন্স সিম্বল। ফার্স্ট ইন্টু কত? 100। এই মেথডে তোমরা যদি করো খুব স্বল্প সময়ে কি হয়ে যাবে? এইবার বলছে প্রথমে কি বলেছে দেখো, প্রথমে কি বলেছে? প্রথমে কত বলেছে? রুপিস কত টাকা ছিল? 30 টাকা। 30 হলো, কত ছিল? 30। নেক্সট কত বলেছিল? 100 ইন্টু 100। নেক্সট কি বলেছে? সেকেন্ড প্রাইস কত হচ্ছে? যে 10% লেস। 10% লেস যদি হয় তাহলে 100% থেকে কি করবে? 10 মাইনাস করে দিবে। তাহলে কত পেয়ে যাবে? 90 পেয়ে যাবে। 90 পেলে এইবার থার্ডে কি বলেছিল? যে তিনি কি করতেন? তিনি করতেন কি? 25% লাভ করতেন, তাই না? 25% যদি লাভ করতেন তাহলে 100 প্লাস 25 তাহলে হচ্ছে 125 ডিফারেন্স। এইবার যদি ডিফারেন্স করি তাহলে কি আসছে? এইবার বলছে ফার্স্ট কি বলছে? 10% কি করেছিল? গেইন করেছিল। কি বললাম? 10% গেইন করেছিল। 10% যদি গেইন হয় তাহলে 100 প্লাস 10 তাহলে 110 হয়ে যাচ্ছে। হলো ইনটু এই যে সূত্রের কি ছিল? 100। এইবার তোমরা কি করবে? ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন কিভাবে করতে পারবে? তাহলে তোমরা আগে এটাকে কাটাকাটিটা দুটোভাবে করা যায়, যাই হোক আমরা আগে ক্যালকুলেশনটা করি। এখানে আবার 30, হ্যাঁ দাঁড়া, তাহলে আগে তাহলে উপরটা রয়ে গেল 30 ইন্টু 100 হলো। এইবার কি করবে? এই দুটোকে গুণ করো। গুণ করলে কত আসছে? 0। তারপর হচ্ছে 5 নং কত? 45 থাকলো কত? 4। 8 বারং 9 বারং 108 আর 4 কত হচ্ছে? 112 হয়ে গেল। এইবার তফাৎ। ডিফারেন্স মানে হচ্ছে মাইনাস করা। হ্যাঁ, এইবার হচ্ছে কি এটা থেকে যদি এটা গুণ করো তাহলে কত হচ্ছে? জাস্ট 11 3টা 0। এইবার দেখো তোমরা এখানে করে নাও। তাহলে 11,250 টাকা। তারপরে কত রইল? 11,000 টাকা। এই দুটা তুমি যদি মাইনাস করো 0, 5, 2 এই দুটোই রয়ে গেল। তাহলে এইটাকে আমি এখানে করছি। এখানে যদি করি তাহলে কত হচ্ছে? 330 ইন্টু 100 তোমাদের দেখাতে সুবিধার্থে ওখানে করছি। তাহলে এই দুটো মাইনাস করে আমি কত পেলাম? আমি পেলাম হচ্ছে 250। এইবার কি করতে হবে? এইবার আমাদের কি করতে হবে? কাটাকুটি করতে হবে। কাটাকুটি করে দেখো কি আসছে। কাটাকুটি করো, এই 0 কেটে দাও। তাহলে 4 25 কত? 100। তাহলে 3 4 12 ইন্টু 100 1200। এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। কি বললাম? এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। আশা করি বুঝতে পেরেছ। কিচ্ছু করি নাই, সূত্রটা বসিয়েছি,
কত টাকা বেশিতে বিক্রি করতো সেটা এখানে লিখবে 30 টাকা, সূত্রের 100, পরের সূত্রের 100, সেকেন্ড ইন্টু থার্ড। সেকেন্ডে কি বলেছিল 10% লেস করবে, তাহলে 10% যদি লেস করো তাহলে 100 মাইনাস 10 ইন্টু তাহলে হয়ে যাচ্ছে 90। এরপরে কি হচ্ছে 25% গেইন করবে, 25% গেইন করা হচ্ছে 100 প্লাস 25 125 হয়ে যাবে, অর্থাৎ মাইনাস, তোমরা মাইনাসও করে নিতে পারো, ডিফারেন্স বাদ দিও, মাইনাস করে নিলে তাহলে কি হচ্ছে পরে প্রথমে কি বলেছিল 10% গেইন করবে অর্থাৎ 10% লাভ করবে, তাহলে 100 প্লাস 10 110 সূত্রের 10, জাস্ট এটা মাল্টিপ্লিকেশন করার পরে মাল্টিপ্লাই করার পরে যেটা আসলো সেটাকে মাইনাস করে দিলাম, রেজাল্ট এসেছে 250। তাহলে 250কে উপরে ওই বাকিটাকে কাটাকাটি করার পরে ক্যালকুলেশন করার পরে যেটা এসেছে আমাদের হচ্ছে 1200। এটাই হচ্ছে তোমাদের ওই সেই বস্তুটির কি ক্রয় মূল্য। নেক্সট পরের অঙ্কটাও সেম, তাহলে তোমরা পারবে আশা করছি। একজন ব্যবসায়ী একটি জিনিস কিনলেন এবং 10% লাভে বিক্রি করলেন, বিক্রি করার পরে তিনি এটিকে কি করলেন 20% কম দামে কেনেন। হ্যাঁ, তারপর হচ্ছে যদি কেনেন তাহলে এবং তিনি কি তাতে কি করতেন, মানে 100 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে কি করতো, তার মানে তার লাভ হতো কত 40%। দেখি আগের অঙ্কটার মতোই তো আছে নাকি, হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য বের করো। তাহলে কি বললাম আগেরটার মতোই করো। কি বলছি সিপি কি ছিল, সিপি সমান সমান রুপিস ইন্টু 100, আবার লিখে দিচ্ছি তোমাদের যাতে সেটা রিমাইন্ডার হয়ে যায়। তাহলে সেকেন্ড ইন্টু থার্ড মাইনাস বা ডিফারেন্স ফার্স্ট ইন্টু 100 হয়ে গেল। এইবার দেখো প্রথমে কি বলেছে, প্রথমটাতে আমাদের কি বলেছে কত টাকা বেশিতে করতো 100 100 টাকা, পরেরটাতে কি বলেছে তাহলে সূত্রের 100 ইন্টু 100। এইবার বলছে সেকেন্ড কি বলেছে, সেকেন্ডে বলেছে তিনি 20% কম দামে বিক্রি করতেন, তাহলে কম দামে কিনতেন আর কি, যদি কেনেন তাহলে কত হচ্ছে 80। তারপরে বলেছে থার্ড কি বলেছে যে তার কতটা লাভ হতো, লাভ হতো হচ্ছে 40%, তাহলে 40% লাভ হচ্ছে 140 মাইনাস ফার্স্ট কত ছিল 10% লাভ, তাহলে 10% লাভ হচ্ছে 110 ইন্টু 100 হয়ে গেল। এটা দুটোকে গুণ করলে কি হচ্ছে দেখো 100 ইন্টু 100 ইন্টু 100, এগুলি গুণ আকারে রেখে দিবে, কাটতে সুবিধা হবে। তাহলে হচ্ছে কত দুটো শূন্য, 4 8 32 2 হাতের কত 4, 8 কে 8 4 8 3 সরি 4 32 2 হাতের কত রাখলো 3, 8 কে 8 3 কত 11, ডিফারেন্স হচ্ছে গিয়ে কত ওই যে 11,000 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি উপরে লিখছি, এই ক্ষেত্রে দেখো তাহলে কি হচ্ছে 100 ইন্টু 100 কত হচ্ছে, এই দুটোর ডিফারেন্স করলে কত হচ্ছে 11,200 আর 11,000, তার মানে ডিফারেন্স কত পেলাম 200। যদি আমি 200 পেয়ে যাই তাহলে দুটো শূন্য কেটে দাও, একটা 5 দুগুণে 10 50 অর্থাৎ কত 5,000। তাহলে সেই জিনিসটার ক্রয় মূল্য কত পেলাম, ক্রয় মূল্য পেলাম কত হচ্ছে, আমরা ক্রয় মূল্য পেলাম কত 5,000 টাকা। হলো, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, দেখো তো তোমরা একটু ট্রাই করো পারো কিনা, একটু ট্রাই করে দেখো, প্রশ্নটা পড়ো। তো বলেছে যে এ ম্যান বাইস 400 অরেঞ্জেস at 4 for rupee and 500 oranges at 2 for a rupee. He mixes them, sells at 3 for a rupee. Find the profit or loss percentage. বলছে একজন ব্যক্তি তিনি 400 টাকায় 4 টাকা করে 400টি অরেঞ্জ কিনেছেন এবং কি করলেন 500টা কমলা কিনলেন, 2 টাকাতে 500টা কমলা কিনলেন এবং তিনি কি করলেন সেই দুটোকে মিক্সচার করলেন, মিশালেন, মিশিয়ে তিনি বিক্রি করলেন কত 3টা, 1 টাকায় কি করেছেন 1 টাকায় তিনি 3টা বিক্রি করেছেন, তবে তার লাভ বা ক্ষতির শতাংশ কত। এইবার দেখো
আমরা তাহলে সর্বপ্রথম আমরা কি বলবো, অরেঞ্জের অর্থাৎ কমলার কি করব, কমলার ক্রয় মূল্য বের করব, তাই না? ক্রয় মূল্য, কমলার যদি আমি ক্রয় মূল্য করি তাহলে তিনি কি করলেন 400টা কিনলেন না, 400 টাকা কিনলেন, তাহলে 1 টাকায় 4টা, তাহলে হচ্ছে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত টাকায় কিনেছেন? 100 টাকায় কিনলেন না? তাহলে তিনি কত টাকায় কিনলেন? 100 টাকায়। এইবার পরেরটাও করব, তাহলে 5টা যদি কিনেন, 500টা কিনেছেন, 500টাকে কত মানে 1 টাকায় কয়টা কিনেছেন? 2টা, তাহলে 2 দিয়ে কিনলে কত হবে? 250। এইবার দেখো মোট ক্রয় মূল্য কত আসলো, মোট ক্রয় মূল্য কত এসেছে? মোট ক্রয় মূল্য কত হচ্ছে? 350 টাকা হলো, মোট ক্রয় মূল্য এসেছে 350 টাকা। এইবার দেখো, এইবার তিনি কি করলেন? সবগুলোকে মেশালে তাহলে কতগুলি অরেঞ্জ ছিল হচ্ছে 400 এবং কি ছিল 500, তাহলে টোটাল কমলা লেবু কতগুলি হয়ে গেল? 900। তাহলে টোটাল কমলা লেবু হয়ে গেছে 900। এইবার কি করব, তাহলে ক্রয় মূল্য যদি আমি বের করতে যাই, যদি আমি ক্রয় মূল্য বের করতে যাই, দেখো 400 প্লাস 500 ইকুয়াল কত হচ্ছে? 900। একে আমরা কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে, যেহেতু কি করেছে 3 টাকায়, 1 টাকায় 3টা বিক্রি করেছেন, তাহলে 1 টাকায় যদি 3টা বিক্রি করেন তাহলে কি করবে? 3 তিরিকে 9, তাহলে কত হয়ে যাচ্ছে? 300। তাহলে এইবার তোমরা কম্পেয়ার করো তো, তিনি আগে কিনেছেন কত? 350 টাকায়, এবার বিক্রি করেছেন কত? 300 টাকায়, তাহলে আলটিমেট তিনি কি করেছেন? লস শিকার হয়েছেন না? তাহলে 350 মাইনাস কত? 300, তাহলে কত টাকা লস হয়ে গেল? 50 টাকা কি লস হলো না? এইবার বলেছে, এখানে কি করতে বলেছে, তোমাদের এইটুকু দিয়েও অঙ্কটা ছেড়ে দিতে পারে, কিন্তু এনটিপিসি বা গ্রুপ ডিতে বা তোমাদের স্টাফ সিলেকশন যেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের হয়, সেই তারা কি করেন আরেকটু করে অংশ জুড়ে দেন, যাতে ছাত্ররা একটু কি হয়, হেজিটেট বোধ করে বা ইতস্তত হয়ে পরে কি হবে। তাহলে 50 টাকা লস করেছেন, কিন্তু আমি বলে দিচ্ছি কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিপি কনস্টেবল যেগুলি আছে সেগুলি এইটুকু আর থাকবে না, প্রশ্ন দিয়ে দিতে পার কত টাকা লস হয়েছে। এইবার বলেছে লাভ বা ক্ষতির শতাংশ কত, তাহলে তিনি 350 টাকায় কি করছেন? 350 টাকায় লস করলেন কত? 50 টাকা লস করেছেন কত টাকায়? 350 টাকায়। তাহলে এইবার 100% কত? তাহলে 0 0 কেটে দাও, অর্থাৎ 5 7 কত? 35। তাহলে 7 দিয়ে যদি তুমি কি, তাহলে আমি কত পেলাম? 100/7, 100/7 অর্থাৎ কি 100কে তুমি ভাগ করো 7 দিয়ে, তাহলে কত হচ্ছে? 1, 7 থেকে 7 থাকলো কত? 3, 30, 4 7 কত? 28, মাইনাস করলে 2, তাহলে 2/কত? 7। অর্থাৎ কত পার্সেন্ট লস হয়েছে? তার লস হয়েছে হচ্ছে গিয়ে 14 সমস্ত 2/7। এটাই হচ্ছে তার লস, অর্থাৎ তিনি কি করেছেন? ক্ষতির শিকার হয়েছেন। কি হয়েছেন? ক্ষতির শিকার হয়েছেন। নেক্সট অঙ্ক দেখো, সেম অঙ্ক আরেকটি রেখেছি, তোমরা করো। বলছে একজন লোক 100টা কমলা কিনলেন এবং 10টা 1 টাকায় এবং 20টা কমলা কিনলেন 5টা 1 টাকায়। তো সেইগুলিকে একত্রে করে 1 টাকায় 4টা করে বিক্রি করলেন, ক্ষতির শতাংশ কত? তোমরা বেশি কিছু ভাবার দরকার নেই, আগেরটার মতো করো। তাহলে আমার কমলা লেবু কত ছিল? কমলা লেবু ছিল কত? 100টা না? কমলা লেবু ছিল 100টা। কয়টা কিনে? 1 টাকায় কয়টা? 10টা। তাহলে তার ক্রয় মূল্য কত পেলাম? 10 টাকা। এটা কি পেলাম? সিপি পেলাম। হলো। আরেকটা সিপি কত ছিল? 200টা কমলা লেবু কিনেছেন 5টা 1 টাকায়। তাহলে কতগুলি কমলা লেবু ছিল? 200। 200টা কমলা লেবু ছিল,
কয়টা 5টা, তাহলে 4 5 কত 20, অর্থাৎ 40 টাকা। তাহলে আরেকটা কমলা লেবুর ক্রয় মূল্য কত পেলাম আমরা 40 টাকা। তাহলে এইবার মোট টোটাল সিপি, তাহলে টোটাল সিপি কত পেলাম, টোটাল সিপি পেলাম হচ্ছে কত আমি 50 টাকা হলো। এইবার তিনি কি করলেন, কতগুলি কমলা লেবু ছিল, তো কমলা লেবু ছিল 100 আর হচ্ছে 200, তাহলে 100 প্লাস 200 ইকুয়াল হয়ে যাচ্ছে হচ্ছে 300। এই 300টা কমলা লেবু তিনি কি করলেন 4 টাকায় বিক্রি করলেন। কত টাকায় বিক্রি করলেন 4 টাকায়। তাহলে আমরা কত টাকা তিনি পেয়েছেন, 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দেই তাহলে কত হচ্ছে 4 7 28, থাকলো কত 2, 4 5 20, অর্থাৎ 75 টাকায় বিক্রি করলেন। এইবার দেখো এই ক্ষেত্রে তিনি কি করলেন 75 টাকায় যদি বিক্রি করে থাকেন তাহলে 75 মাইনাস 50, অর্থাৎ তিনি লাভ করলেন কত 25। এটা কি করছেন গেইন করেছেন, তাই না, তিনি গেইন করলেন কত 25 রুপিস গেইন করলেন। যদি 25 গেইন করলেন, এইবার পার্সেন্টেজ বা লাভের হার কত দেখি। এইবার তিনি কি করলেন 50 টাকায় লাভ করেছেন 25 টাকা, তাহলে 100% কত, তাহলে 100% যদি হয় তাহলে 2, তাহলে 50% লাভ করলেন না। বাকিটুকু এভাবে ক্যালকুলেশন করার দরকারই নেই তোমাদের, যেহেতু 50 টাকায় 25 টাকা লাভ করছেন অর্থাৎ 50% হলো। তাহলে তিনি কি করলেন লাভ করেছেন কত পার্সেন্ট, সরি তিনি লাভ করেছেন 50% হলো। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট বলছে একজন লোক 1 টাকায় 3টা এবং 1 টাকায় 5টা কমলা কিনে সেগুলিকে মিশিয়ে 1 টাকায় কি করেছে 1 টাকায় 4টি করে বিক্রি করে তার লাভ বা ক্ষতির শতাংশ কত। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, আমি বারবার বলে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো কি আছে প্রশ্নটা, তিনি কি করলেন 1 টাকায় কি করলেন 1 টাকায় 3টা কিনলেন এবং কি করলেন 1 টাকায় 5টা কিনলেন এবং সেগুলিকে বিক্রি করলেন কত। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম 3 5 এবং কত 4 এগুলিকে আমরা লসাগু করব। দেখো এগুলিকে 1 ছাড়া তো আর যাচ্ছে না, তাহলে এগুলিকে কি করো গুণ করে দাও। তাহলে 3 4 12, 5 12 কত 60, কত পেয়ে গেলা এলসিএম অর্থাৎ লসাগু কত পেলাম 60 পেলাম। তাহলে যারা এলসিএম বোঝো না বা যারা লসাগু গসাগু বোঝো না, আমার প্লেলিস্টে গিয়ে দেখবে, গুরুকুলের প্লেলিস্টে গিয়ে দেখবে লসাগু গসাগুর আমার পুরো একটি চ্যাপ্টারের ক্লাস আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে কি হবে এই ধরনের অঙ্কগুলিতে তোমাদের কি হবে অনেকটাই উপকারে লাগবে। তাহলে আমরা কি পেলাম এলসিএম পেয়ে গেলাম। এইবার কি করব, তাহলে ক্রয় মূল্য বের করব। কি বললাম ক্রয় মূল্য, কি বের করব বলছি আমরা ক্রয় মূল্য, অর্থাৎ সিপি বের করব, তাই তো। সিপি যদি বের করি তাহলে কত ছিল 60, কয়টা কমলা লেবু ছিল 3টা, ইন্টু কত 1, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে 3 20 কত 60, তাহলে 20 একে 20, তাহলে কত টাকা পেলাম 20 টাকা একটা ভ্যারাইটির। দ্বিতীয় ভ্যারাইটির কত ছিল, তাহলে দ্বিতীয় ভ্যারাইটি কত ছিল 60, কত দিয়ে ভাগ করব 5 দিয়ে ভাগ করলে ইন্টু 1, তাহলে 1 কেন, যেহেতু 1 টাকায় বলেছে, তাহলে কত হবে 5 12 কত 60, তাহলে কত টাকা হয়ে গেল 12 টাকা। তাহলে আমি টোটাল সিপি কত পেলাম, টোটাল সিপি পেলাম 32 টাকা। তাহলে 32 টাকা আমার কি হয়েছে সর্বমোট খরচ হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য। এইবার কি করব, এইবার আমি যেটা দেখব বিক্রি কত করেছে। তাহলে এইবার দেখো বিক্রি কত করেছে, তাহলে আমরা কয়টা ভ্যারাইটি ছিল 2টা, তাহলে 60 প্লাস 60 অর্থাৎ 2টা ভ্যারাইটি ছিল, তাহলে কত হচ্ছে 120। এই 120কে আমরা কত দিয়ে ভাগ করব, যেহেতু 4টা করে বিক্রি করেছেন 1 টাকায়, তাহলে 4 ইন্টু কত 1, তাহলে কত 3 4 কত 12 30, তাহলে কত পেলাম 30 টাকা। এইবার তিনি তাহলে এইবার কি পেলাম, এটা আমি কি পেলাম সেল প্রাইস অর্থাৎ এসপি, সেল প্রাইস পেলাম। তিনি তাহলে বিক্রি করলেন কত 30 টাকায়, তাহলে সেই ব্যক্তিটির আলটিমেট লস হয়েছে কত 2 টাকায়, কিনেছেন 32 টাকায় বিক্রি করেছেন 30 টাকায়,
তাহলে আলটিমেট তাহলে লস কত হলো 2 টাকা। এইবার দেখো শতাংশ বের করতে বলেছে, যেহেতু শতাংশ বের করতে বলেছে তাহলে তোমরা কি করবে, কত টাকায় লস হয়েছে 32 টাকায় লস হলো না, 32 টাকায় কত টাকা লস হলো 2 টাকা লস হলো, তাহলে 100% 100 টাকায় কত, তাহলে 16 দুগুণে 32, তাহলে কত 8 দুগুণে 16 50, আবার কাটো, সরি আরও কাটা যাচ্ছে, তাহলে 2 আর এদিকে হচ্ছে কত 25, যেহেতু 25 হচ্ছে তাহলে কত হচ্ছে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 12.5%। এইবার সেই ব্যক্তিটার লস হলো কত, লস অর্থাৎ ক্ষতির শিকার হলো, ক্ষতির শিকার হলো কত 12.5%। কি বললাম 12.5%, অর্থাৎ 12.5%ও পরীক্ষার হলে থাকতে পারে। ও সরি, একটু ভুল হয়েছে বোধহয়, ভুল হয়েছে একটু, হ্যাঁ দাঁড়া আমি আবার করে দিচ্ছি, কাটাকাটিতে একটু ভুল হয়েছে। 2 টাকা কততে 16 টাকায়, 100 টাকায় কত, এইবার দেখো 8 দুগুণে কত 16, তাহলে এখানে হবে 2, 4 দুগুণে 8, 4 25 100, ভুল হচ্ছে না তো, দেখি তো, সরি আবার ভুল লিখেছি, দাঁড়া, এটা 32 টাকা হবে, হ্যাঁ 32 × 100। এইবার দেখো 16 দুগুণে কত 32, তাহলে 4 4 কত 16, 4 25 100, তাহলে কত পেলাম 25 কত 4। এইটাই যদি তোমার ভগ্নাংশ নিয়ে আসো 4 6 24, থাকলো কত 1 4 6 সমস্ত 4/1, এইটাতে তার কি হয়েছে লস হলো, কি হলো লস অর্থাৎ ক্ষতি। বুঝেছো? 10 নম্বর কি বলেছে, a man bought some oranges 20 for a rupee and equal number of oranges at 30 for a rupee. He mixes them and sells 25 for a rupee. Find his profit or loss percentage. তার মানে আগেরটার মতোই, তাহলে এক ব্যক্তি কি করলো, তাহলে আমরা কি করব আগেরটার মতোই, তাহলে 20 30 এবং কত 25, এগুলির আমরা কি করব এলসিএম বা লসাগু করব, 5 দিয়ে দাও, 4 5 20, 5 6 30, 5 5 25। এবার দেখো 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, আর হচ্ছে 3 দুগুণে 6 5। এইবার দেখো 5 দুগুণে 10, এদিকে হচ্ছে 3 দুগুণে 6, 5 6 30, তাহলে কত হচ্ছে এলসিএম আমি কত পেয়ে গেলাম, এলসিএম পেয়ে গেলাম হচ্ছে 300। এইবার এলসিএম আমি কত পেলাম 300। এইবার দেখো সিপি বের করতে হবে, সিপি যদি বের করি তাহলে কত ছিল 300 টাকা, 300 টাকাকে আমি কত দিয়ে বের করছি 20টা যেহেতু ছিল ইন্টু 100, 0 0 কাটো, তাহলে কত হচ্ছে, যেহেতু 300 ছিল তাহলে 0, তাহলে কত হচ্ছে 15 দুগুণে 30, কত টাকা পেলাম 15 টাকা। নেক্সট হচ্ছে কি আরেকটা সিপি কত পাবো, আরেকটা সিপি পাবো হচ্ছে 300 ইন্টু কত 30, তাহলে কত পেয়ে গেলাম 10 ইন্টু 1, তাহলে 10, ওরে বাবা 10 টাকা পেলাম। এইবার হচ্ছে টোটাল সিপি কত পেলাম, টোটাল সিপি কত পেলাম, টোটাল সিপি পেলাম হচ্ছে 25 রুপিস, টোটাল সিপি পেলাম আমি 25 রুপিস হলো। এইবার দেখো এইবার কি হচ্ছে, তাহলে এইবার এসপি পাবো, তাহলে এসপিটা দেখো, এসপিটা বের করে নিচ্ছি, এসপি তাহলে কত হচ্ছে, তাহলে এসপি যদি আমি বের করি তাহলে যেহেতু এখানে 300 ছিল, তার দুটো আইটেম ছিল, দুটো কোয়ালিটি ছিল, তাহলে কত হচ্ছে 600 হয়ে যাচ্ছে, তাহলে 600 বাই কত 25, তাহলে হচ্ছে কত 5 5 25, 5 12 কত হচ্ছে 60, 120, তাহলে এইবার হচ্ছে 5 দুগুণি কত, 5 দুগুণি 10, থাকলো কত 2 4 5 20, অর্থাৎ 5 24 120, অর্থাৎ তিনি কি করলেন, তিনি তার এইবার এসপি কত টাকা হয়েছে, এসপি হয়েছে হচ্ছে 24 টাকা। এসপি যদি 24 টাকা হয় তাহলে সেই ব্যক্তিটা কি করলেন, লস করলেন, তাহলে 25 মাইনাস কত
25 মাইনাস 1, তাহলে লস হয়ে যাচ্ছে না? তাহলে কত হচ্ছে লস? লস হচ্ছে কত? 1 টাকা লস হয়ে যাচ্ছে। 1 টাকা লস হলো, তাহলে 1 টাকা লস করেছেন তিনি কত টাকায়? 25 টাকায়। তাহলে 100 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে 1 টাকা লস করেছেন কত? 25 টাকায়। 100 টাকায় কত? 4 25-এ 100। তাহলে তিনি কত পার্সেন্ট লস করলেন? তিনি লস করেছেন হচ্ছে 4%। কত পার্সেন্ট লস করলেন? 4% লস করলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটায় যাও। পরের অঙ্কটাতে দেখো কি আছে। পরের অঙ্কটা বলছে এ ম্যান বট সাম, হ্যাঁ একই রকমের প্রায়, তাহলে বাংলাটাই পড়ছি। একজন লোক 1 টাকায় 5টি করে এবং 1 টাকায় 4টি করে কমলা লেবু কেনার পর 2 টাকায় 9টি করে কমলা লেবু বিক্রি করে 3 টাকা ক্ষতি হলো। তবে লোকটি সব মিলিয়ে কতগুলি কমলা লেবু কিনেছিলেন? তিনি কতগুলি কমলা লেবু কিনেছিলেন? এই ক্ষেত্রে আমরা কি করব? কি বলছে প্রথমে? হ্যাঁ 5 টাকা না? তাহলে 5 টাকা, হ্যাঁ 1 টাকায় 5টা, 1 টাকায় কয়টা আছে? 5টা আছে, 1 টাকায় 4টা আছে, 1 টাকায় 9টা আছে। আগের মতোই করব আমরা, এলসিএম করতে বলেছিলাম, অর্থাৎ লসাগু 5 5 4 আর হচ্ছে 9, 5 4 9। তাহলে এর এলসিএম করতে বলেছিলাম। যেহেতু সংখ্যাগুলি দেখো প্রত্যেকটাই আলাদা আলাদা সংখ্যা, অর্থাৎ অড নাম্বার, তাহলে সেই সংখ্যাগুলি 1 দিয়েই যাবে। সুতরাং সেই সংখ্যাগুলিকে আমরা যোগ করি, গুণ করলে হতে হচ্ছে 4 5 20, 20 9 দুগুণে কত? 18। তাহলে আমরা এলসিএম কত পেয়ে যাব? এলসিএম আমরা পেয়ে যাব হচ্ছে 180। এইবার কি করব? যেহেতু সিপি বের করতে বলেছে, সিপি বের করতে হবে, অর্থাৎ কস্ট প্রাইস বের করতে হবে। অর্থাৎ 180 ডিভাইডেড বাই কত? 5, তাই না? ডিভাইডেড বাই 5 ইন্টু 1, তাহলে হচ্ছে কত? তাহলে কাটাকাটি করো, 3 5 15 থাকলো কত? 3 5 6 30, অর্থাৎ 36 টাকা। একটার কস্ট প্রাইস আমরা কত পেলাম? 36 টাকা পেলাম, তাই না? পরের অঙ্কটা তাহলে দেখো, পরেরটার সিপি কত বের হবে? পরেরটার সিপি আগের মতোটা, আগের 10 নম্বর অঙ্কটার মতোই তোমরা করবে। তাহলে 180 টাকা যেহেতু ছিল, তাহলে কত টাকা দিয়ে 4 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 4 4 কত? 16, থাকলো কত? 2 20, 4 5 কত? 20, তাহলে কত টাকা হলো? 45 টাকা। তাহলে এই দুটোর কি হলো? মোট সিপি কত টাকা পেলাম, তাই না? এই দুটোর মোট সিপি কত পেলাম? তাহলে যোগ করো। তাহলে মোট সিপি অর্থাৎ টোটাল কস্ট প্রাইস পেলাম হচ্ছে 5 6 11, 1 4 4 কত? 8, তাহলে 81 টাকা পেলাম। এইবার বলছে এইখানে আমাদের 2টা কোয়ালিটি ছিল, তাই না? এসপি যদি আমি বের করি তাহলে কত ছিল? 2টা কোয়ালিটি ছিল। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে হয়ে যাচ্ছে কত? 318 দুগুণে 36, 360। এইবার 360কে আমরা কত দিয়ে ভাগ করব? যেহেতু 9 ছিল, 9টি 2 টাকায় 9টি বিক্রি করেছে, তাহলে 9 ইন্টু কত? 2। কি বললাম? 9 ইন্টু 2। তাহলে 9 ইন্টু 2 হলে কত টাকা হয়ে যাচ্ছে দেখো। তাহলে 4 নং কত? 36, 40 ছিল, তাহলে 40 দুগুণে কত? 80, তাহলে 40 দুগুণে 80। আলটিমেট দেখো লোকটা কি করেছে, টোটাল কিনো আলাদা আলাদা, টোটাল কস্ট প্রাইস ছিল 81 টাকা, বিক্রি করেছে কত? 80 টাকা। তাহলে তাই না, তার ক্ষতি কত টাকা হলো? ক্ষতি হলো না 1 টাকা, 1 টাকা ক্ষতি হলো। এইবার দেখো টোটাল আমার কমলা লেবু কতগুলি ছিল? মোট কমলা লেবু কত ছিল? তাহলে 18 দুগুণে কত? 36, 360টি ছিল না? 360টি, অর্থাৎ 1 টাকা ক্ষতিতে তার 1 টাকা ক্ষতি হয় কতগুলি কমলা লেবুতে? 360টি কমলা লেবুতে। অর্থাৎ কতটি কমলা লেবু? 360টি। এইবার কি বলেছে? লোকটির 3 টাকা ক্ষতি হয়েছিল, অর্থাৎ 3 টাকা ক্ষতি হয়েছিল কত টাকায়? তাহলে এটাকে 3 গুণ করো, তাহলে 3 0, 3 6 18, 8 হাতের কত? 1, 3 3 3 9 আর 1 10, অর্থাৎ
3 × 108 অর্থাৎ 1080টি 1080টি কি হয়েছে কমলা লেবুতে তিনি কত টাকা 3 টাকা লস করেছেন। তাহলে তোমার রেজাল্ট কি এসেছে? তোমার রেজাল্ট এসেছে তাহলে 1080। বোঝা গেল? অঙ্কগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে গিয়ে দেখো প্রত্যেকটা অঙ্কর স্টেপগুলি দেখো। আর আমি এটাও বলছি আমার পূর্বের অঙ্কগুলি যারা না দেখবে পরের অঙ্কগুলি তাদের বুঝতে অনেকটাই কষ্টকর হবে। তাই প্রত্যেকের বলছি তোমরা একটু সময় নিয়ে আমার পূর্বের অঙ্কগুলি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, পরের অঙ্কগুলি একদম ইজি হয়ে যাবে। আরও দুটি ক্লাস ছিল প্রফিট লসের অর্থাৎ লাভ ক্ষতির, সেটা হচ্ছে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2, এটা 3 নাম্বার চলছে। আমি আশা করছি যে যারা এই ভিডিওটা দেখছো পূর্বের ক্লাসটা দেখো, এই ভিডিওগুলি একদম সোজা এবং সহজ হয়ে যাবে, তবে জলের মতো। নেক্সট হচ্ছে গিয়ে একজন লোক 5 টাকায় 12টি করে এবং 4 টাকায় কি করেছে 12টি করে কমলা লেবু কেনার পর 5.5 টাকায় 12টি কমলা লেবু বিক্রি করে 50 টাকা কি করেছে লাভ করেছে। তবে সব মিলিয়ে লোকটি কতগুলি কমলা লেবু কিনেছিলেন? একদম আগের অঙ্কটার মতোই, কিচ্ছু নয়। কি বললাম? আগের অঙ্কটার মতোই। যেহেতু এখানে 12 রয়েছে না, যেহেতু 12টি করে রয়েছে, তাহলে 12টা কিনলো কত টাকায়? 5 টাকায়। তারপরে কতগুলি কিনছে? 12টা কিনলো কত? 4 টাকায়। তাই তো, এটাই তো আছে না। 12টা কিনলো কত টাকায়? 4 টাকায়। এবং 12 টাকা কিনলো কত? 5 টাকায়, 4 টাকায়। তাহলে এইবার আমরা কি পেয়ে যাব? তার ক্রয় মূল্যটা পাবো না? তাহলে ক্রয় মূল্য আমরা কত পাবো? তাহলে ক্রয় মূল্য পাবো কত? এটাও তো ক্রয় মূল্যই না। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত তার? তাহলে আলটিমেট ক্রয় মূল্য কত? 24টার ক্রয় মূল্য কত? 9 টাকা পেলাম না? 24টার ক্রয় মূল্য কত পেলাম? আমরা 9 টাকা পেলাম। এইবার কি করলো? লোকটি বিক্রি করলো কত টাকায়? বিক্রি করলো 5.5 টাকায়। 5.5 টাকা বিক্রি করলো। তাহলে তার মোট কি হচ্ছে? তাহলে এসপি কত টাকা ছিল? এসপি কত টাকা ছিল? 5.5। অর্থাৎ কয়টি ছিল? 2টি আইটেম ছিল। তাহলে কত টাকায় বিক্রি হলো? 11 টাকা। 5.5 টাকা মানে হচ্ছে 11 টাকা। এইবার লোকটি কিনেছিল কত টাকায়? 9 টাকায়। লোকটি কিনেছিল 9 টাকায়, বিক্রি করলো কত? 11 টাকায়। যদি তাহলে তার লাভ কত টাকা হয়েছিল? 2 টাকা। 11 মাইনাস কত? 9, অর্থাৎ 2 টাকা লাভ হয়েছে। কত টাকায় লাভ হয়েছে? 9 টাকায়। 100 কত টাকা? এইবার ক্যালকুলেশন করো। 100 যদি হয়ে থাকে এইবার ক্যালকুলেশন করো। ও সরি, এখানে তো 50 টাকায় কতগুলি লাভ হয়েছে, আমি পার্সেন্টেজ বের করছি। সরি, পার্সেন্টেজ হবে না। তাহলে এইবার দেখো, তাহলে 2 টাকা লাভ হয়েছিল, তাই না? 2 টাকা লাভ হয়েছিল কতগুলি কমলায়? 24টি। এই যে 12 12 24, 24 24টি কমলা লেবুতে লাভ হয়েছিল কত? 2 টাকা। এইবার কি করো? 50 টাকা লাভ কতগুলি কমলা লেবু হয়েছিল? তাহলে এইবার দেখো 50 টাকা লাভ হয়েছিল কতগুলি কমলা লেবু? তাহলে 24/2 ইন্টু কত? 50। তাহলে কত দিল? তাহলে 12 দুগুণে 24, তাহলে 5 12 60, অর্থাৎ 600টি কমলা লেবু। তাহলে তিনি 50 টাকা লাভ করেছিলেন কতগুলি কমলা লেবুতে? 600টি কমলা লেবুতে তিনি 50 টাকা লাভ করেছিলেন। নেক্সট অঙ্ক দেখো। অঙ্কগুলি কিন্তু খুব দারুণ আছে, দারুণ। সত্যি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, এই প্রশ্নগুলি পরীক্ষা আসার মতো। দেখো বলছে এক ব্যক্তি 20 টাকায় 6টি পেন্সিল কিনলো এবং 16 টাকায় 4টি পেন্সিল বিক্রয় করে। তবে ওই ব্যক্তির মোট লাভ বা ক্ষতির শতাংশ কত? কি বললো দেখো, আগের অঙ্কটার মতো খুব সুন্দরভাবে মন দিয়ে দেখো। বলছে
এক ব্যক্তি কি করলো 6টি আর কতগুলো 4টি। যেহেতু যখনই সংখ্যা দেখবে তখনই আমি কি বলেছিলাম এলসিএম করতে বা লসাগু করতে। তাহলে 6টি আর কত বলছে 4টি, লসাগু করো 2 3 আর হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এলসিএম কত পেলাম, লসাগু কত পেলাম 12 পেলাম না। তাহলে লসাগু পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 12। এইবার কি করবে, যেহেতু আমি লসাগু 12 পেয়ে গেলাম, তাহলে আমাদের কি বের করতে বলেছে সিপি, অর্থাৎ কি কস্ট প্রাইস বের করতে বলেছে। কস্ট প্রাইস বের করতে গেলে তাহলে একটা আইটেম কত ছিল 6টা ছিল, 6 ইন্টু কত ছিল 20 টাকায়, তাহলে 20, 6 দুগুণে 12, তাহলে টোটাল কস্ট প্রাইস কত পেলাম 20 দুগুণে 40, সরি একটার কস্ট প্রাইস পেলাম। দ্বিতীয়টার কস্ট প্রাইস কত হবে 12, কতগুলি ছিল 4টি, কত টাকায় কিনেছিল 16 টাকায়, তাহলে হচ্ছে কত 3, তাহলে 3 16 কত 48 টাকা। তাহলে এই দুটোর মোট অর্থাৎ টোটাল কস্ট প্রাইস, টোটাল সিপি কত পেলাম, টোটাল সিপি পেলাম হচ্ছে 88 টাকা। টোটাল সিপি পেলাম কত 88 টাকা। টোটাল সিপি পেলাম 88 টাকা। এইবার দেখো এইবার কি করতে বলেছে, তবে ওই ব্যক্তির লাভ বা ক্ষতির শতাংশ কত। একটু দাঁড়াও আমি ভুল করেছি আগেরটার মতো করে না। এখানে কি হবে একটা ক্ষতি, একটা কি বলছে একটা প্রফিট বের করেছে। হ্যাঁ হ্যাঁ আমি ভুল বলেছি, কারণ এইটা বের হবে হচ্ছে এসপি, অর্থাৎ কি বিক্রয় মূল্য। যেহেতু একটা কিনলো আর একটা কি করলো বিক্রয় করলো, তাই না। তাহলে এইটা যে 48 টাকাটা যেটা বেরোলো সেটা হচ্ছে কি এসপি, আর 40 টাকা যেটা বেরোলো সেটা হচ্ছে সিপি। এইবার দেখো তিনি 8 টাকা লাভ করেছেন, তাই না। তাহলে তিনি 8 টাকা লাভ করেছেন 40 টাকায়, 100 টাকায় কত তোমরা সুন্দরভাবে করে দাও, 4 দুগুণে 10, কত পার্সেন্ট 20% তিনি কি করেছেন গেইন করেছেন, গেইন 20% গেইন অর্থাৎ লাভ হলো। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক দেখো, আজকের সেটের এটাই আমাদের লাস্ট অঙ্ক, তোমরা মনোযোগ দিয়ে দেখো। বলছে এক ব্যক্তি 12 টাকায় 10টি পেন্সিল কিনলো এবং 10 টাকায় 12টি পেন্সিল বিক্রয় করে, তবে ওই ব্যক্তির লাভ বা ক্ষতির শতাংশ কত। ঠিক আগেরটার মতোই দেখো কি প্রথমে কত ছিল 12টি আর হচ্ছে কত 10টি, তো কতটি ছিল 10টি ছিল আর 12টি ছিল, 10টি ছিল 12টি ছিল, তাহলে 10টি ছিল আর কত ছিল 12টি। তাহলে কি হবে 2 দিয়ে করো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে এলসিএম কত পেয়ে যাচ্ছি 60, তাই তো 60। এইবার সিপি বের করো। সিপি যদি আমরা পেয়ে যাই তাহলে 60 বাই কতগুলি পেন্সিল ছিল 10টি না, এরপরে কত টাকায় ছিল 12 টাকায়, তাহলে 0 0 কাটো, 6 12 কত 72। এসপি কত টাকা ছিল, এসপি ছিল হচ্ছে কত 60, কটি ছিল 12টি, বিক্রি করেছে কত 10টায়, তাহলে 5 12 60, কত টাকা 50 টাকা। এইটা আগেরটাই যেটা প্রথমে করতেছিলাম সেটাই ঠিক আছে। তাহলে কি হচ্ছে এই জায়গায় তাহলে লস হয়ে গেল না, তাহলে লস কত টাকা হলো 22 টাকা, 22 টাকা লস হলো। এইবার কত টাকায় লস হয়েছে 72 টাকায়, 72 টাকায় কত টাকা লস হয়েছে 22 টাকা, 100 টাকায় কত 11 আদিক হচ্ছে 36, তাহলে 18 দুগুণে 36, 4 দিয়ে কাটি একবারে, তাই না 4 দিয়ে যদি কাটি 4 নং 36, 4 25 100। এইবার দেখো 25 25 গুণ করলে দুইবার কি হচ্ছে 11, যেহেতু 5 7 আর হচ্ছে 2,
275, তাহলে 275 বাই কত হচ্ছে 9, তাহলে 275 3 9 27 অর্থাৎ 300, 5 বাই 300, 5 বাই 9, এটাই হচ্ছে লস পার্সেন্টেজ। অর্থাৎ কত টাকা লস হলো, কত টাকা লস হলো, আরে 300 কেন রে বাবা, পেনটাও ডিস্টার্ব করছে। 30 হলো, তাহলে কত হচ্ছে 30 পূর্ণ 5 বাই 9, এইটাই হচ্ছে তার লস, ক্ষতির শিকার হলো কত 30 পূর্ণ 5 বাই 9, এটাই হচ্ছে তার ক্ষতির শিকার হলো। হলো, আশা করি বুঝতে পেরেছো আজকের এই অঙ্কটি। তো এইবার দেখো, আজকের এটি লাস্ট অঙ্ক ছিল, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। বলছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকে যারা এই ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রত্যেকেই নতুন আছো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং আমাদের যে অন্যান্য সেটগুলি আছে, প্র্যাকটিস সেট, রিজয়নিং, এনটিপিসির এবং জিকে অন্যান্য শিক্ষকরা করাচ্ছেন, তোমরা অবশ্যই সেগুলিকেও ফলো করবে, তোমাদের পরীক্ষার জন্য আশা করছি উপকারে লাগবে। তো আজকের জন্য এইটুকুই।